দর্শক, বায়তুল মোকাররমে ঈদ জামায়াতের খবর সংগ্রহে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, এখন সম্ভবত সেখানে ঈদের প্রথম জামাত চলছে, উপস্থিতি কেমন আর বাকিগুলোর প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। রেখা, আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। আপনি জানেন যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজকে ঈদের যে প্রথম যে জামাতটি সেটা আজকে অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় অনুষ্ঠিত হবার কথা হয়েছিল, যেটা বলা হয়েছিল, এবং ঠিক সকাল 7টায় ঈদের প্রথম যে নামাজের যে জামাত সেটা অনুষ্ঠিত হয়েছে। এবং রাজধানীর যারা ধর্মপ্রাণ মুসল্লি, যারা সবসময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ পড়ে থাকে, তাদের কিন্তু এইখানে সকাল থেকে আসেন এবং তারা নামাজ আদায় করেন। নামাজের আগে এই মসজিদের যে খতিব তিনি খুতবা দেন এবং নামাজ পড়েন এবং দোয়া হয়। এবং আমরা যারা আছেন তাদের মুখে থেকে শুনবো আজকে নামাজে তারা কি চাই এবং নামাজ পড়ে তাদের কেমন লাগছে। ঈদের নামাজ তো পড়েছে, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমাদের রমজান মাসটি শেষ হলো। রমজান মাসে সকল রোজা রেখেছি এবং সকল রোজা রেখে ঈদের নামাজে প্রথম জামাতে নামাজ আদায় করেছি এবং নামাজ আদায় করে আমাদের দেশটির জন্য দোয়া করেছি এবং দেশবাসীর জন্য দোয়া করেছি, আমরা যেন শান্তিতে দেশে থাকতে পারি। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা নারায়ণগঞ্জ থেকে ঈদের প্রথম জামাত বায়তুল মোকাররমে সকাল 7টায় সুষ্ঠুভাবে এবং সঠিক সময়ে আমরা জামাত আদায় করতে পেরেছি এবং তার জন্য আমরা সবাইকে ঈদ মোবারক আবারও জানাই, সবাইকে ঈদ মোবারক। এবং সবাই সুষ্ঠুভাবে আমরা জামাতে নামাজ আদায় করেছি। বলছিল যারা এখানে মুসল্লি যারা নামাজে এসেছেন তারা কিন্তু বলছেন যে তারা সুষ্ঠু সুন্দরভাবে নামাজ পড়েছেন। আরো দু একজন মুসল্লি তাদের মুখেও শুনবো, বা দ্বিতীয় জামাত 7:30 থেকে সেটা 8টা বাজে অনুষ্ঠিত হবো, আরেকজন মুসল্লি থেকে শুনবো আমরা। যে দেশবাসী এবং বিশ্বের সকলকে ঈদ মুবারক। যে আজকে আমরা সুন্দরভাবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যে ঈদের নামাজ আদায় করতে পেরেছি এবং যে সকল আলোচনা হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হয়েছে, প্রাণবন্ত আলোচনা হয়েছে, খুব ভালো লেগেছে। দীর্ঘদিনে যে কালো ছায়া ছিল, এই আলোচনার ভিতরে এসব কালো ছায়ার কোনো আলোচনা ছিল না। সবচেয়ে ভালো লেগেছে, আমাদের এতটুকুই ভালো লেগেছে এবং খুব সুন্দরভাবে প্রথম জামাত শেষ হয়েছে। আমরা এই জন্য খুশি। ঈদ মোবারক। আজকে বায়তুল মোকাররমের পরিবেশটা খুবই ভালো ছিল, আর ঈদের আনন্দ বলতেই বায়তুল মোকাররমে এসে নামাজ পড়া আর ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করা। আমিও খুব ভালো লেগেছে। আমি বাবা জেলে এসেছি নামাজ পড়তে, খুব সুন্দর পরিবেশ ছিল, আলহামদুলিল্লাহ। শুনছিলেন আসলে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম যে নামাজ সেটা অনুষ্ঠিত হয়েছে। এবং ঈদের যে প্রথম যে মূল কাজ এই নামাজ, এবং পরিবার, ছেলে সন্তান ভাই অনেকেই কিন্তু এসেছেন, দল বেঁধে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন এবং তারা একসাথে নামাজ আদায় করেছেন এবং নামাজের পর দোয়া হয়েছে। এই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজকে পবিত্র ঈদের নামাজ, সেই দেশের জন্য দোয়া করেছেন, নিজের জন্য দোয়া করেছেন, পরিবারের জন্য দোয়া করেছেন, আগামী 1 বছরও যাতে দেশে শান্তি সমৃদ্ধি বজায় থাকে সেই বিষয়গুলো তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে চেয়েছেন। এবং এখন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সকাল 8টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এভাবে কিন্তু পর্যায়ক্রমে সকাল 10টা পর্যন্ত মোট 5টি জামাত এখানে অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে এই বায়তুল মোকাররমের পুরো পরিবেশটি একটা অন্যরকম উৎসবের পরিবেশ, একটা আনন্দের পরিবেশ, এবং এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না তৈরি হয় এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে বলা চলে যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম জামাতের পরেও কিন্তু এখানে ঈদের যে পরিবেশ বা ঈদের যে আবহাওয়া সেটাই রয়েছে। হয়তো আর কিছুক্ষণ পরেই দ্বিতীয় জামাত সেটা অনুষ্ঠিত হবে। রেখা। সৈকত, আপনাকে ধন্যবাদ।